আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন আলোচনা করতেছেন, সাহাবায়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কতটুকু ভালোবাসো, মহব্বত করো রে? ও সাহাবীরা, তোমরা বলো বলো দেখি। লাভ দিয়ে বলে গেলেন ওমর। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আমার বিবির চেয়ে, আমার ছেলে মেয়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি নবীজি। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল বললেন, ওমর রে, এখনো তুমি আমাকে পরিপূর্ণ ভালোবাসো নাই। কিসের জন্য গো নবীজি? আল্লাহ রাসূল হাদিস বলে দিয়ে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসবে ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার বুঝতে বাকি নাই, সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি এখন আপনাকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝতেন আমরা তো মানুষ, সাহাবা কিন্তু মানুষই ছিলেন, কিন্তু তাদের তো বউ হয়েছেন, হয়েছে তো এরকম না, বউ হয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল যা বলছেন তা শুনছেন। বলছে সাহাবায়ে কেরাম বলছেন, এই কাজটা করো না, এটা বলে নাই। সাহাবায়ে কেরাম এই কাজ করে নাই। সাহাবায়ে কেরাম বলছে, এই কাজ করো, এটা সবের কাজ। সাহাবায়ে কেরাম এই কাজ করছেন। এটা তো নবীর আশিক। কি বলেন? এটা তো নবীর আশিকের কাজ। আল্লাহ রাসূল বলছেন, ও যুবক, তোমরা দাঁড়িয়ে রাখো। দাঁড়িয়ে রাখা নবীর সুন্নাত এবং দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আমরা কয়জন আজকে দাঁড়িয়ে রাখি? দাড়ি কয়জন রাখি? দাড়ি রাখি না। দাড়ি রাখলে কি করবো? বুড়া করবো, কইতো না? বুড়া করবো। যুবক ভাইরা যারা আছেন, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলে দাঁড়িয়ে রাখে, বুড়া এখনো বুড়া হয়ে গেছ, এরকম আলোচনা করে কি করে না? করে। যদি সত্যিকারের যদি একজন নবীর আশিক হয়ে থাকে, নবীর উম্মত হিসেবে যদি সে হয়ে থাকে, তাহলে বন্ধু খুশি হবে না বউ খুশি হবে, সে তার কথার মধ্যে কি করতো না, সে বিশ্বাস করতো না। তুমি বন্ধু আজকে আসো, কালকে নাই, এই 1 মিনিটের নাই গ্যারান্টি আছে? 1 মিনিটও গ্যারান্টি নাই। এখন তুমি মৃত্যুবরণ করতে পারো, কিন্তু তোমাকে খুশি করার জন্য আমি কিসের জন্য দাড়ি কাটবো? বিবিকে খুশি করার জন্য কিসের জন্য আমি দাড়ি কাটবো? আমার জানের চেয়েও আমার রাসূল প্রিয়। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে যুদ্ধের ঘোষণা দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এইভাবে যখন ঘোষণা দিতেছেন, ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, সেই মহিলা যখন এই কথা শুনতেছেন, বেলাল দেবে নবী আশিক, ও নবী আশিকেরা, তোমরা কই আসো? তোমরা তাড়াতাড়ি জলদি চলে আসো। আল্লাহ রাসূল নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যাবে। তোমরা যদি নবীকে সত্যিকার মহব্বত করে থাকো, তাড়াতাড়ি তোমরা চলে আসো। নবী নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যাবেন। এই কথা যখন মহিলা শুনলেন, সাথে সাথে ঘরের মধ্যে তাকাইতেছেন, দেখতেছেন যে আমার তো কিছুই নাই। আমার স্বামী ছিল যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হয়ে গেছেন, আমার ছেলে ছিল যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে, আমার তো কেউ নাই, আমি কি করতে পারি? পাগল দেওয়া হয়ে গেছে। মহিলা ঘরের মধ্যে তন্ন করে বুঝতেছেন, হায়রে, যদি আমি ঘরের মধ্যে 1 কেজি আটা যদি পাই, তাহলে তো আমার নবীকে নাস্তা বানিয়ে দিতে পারবো, আমার কোনো আফসোস থাকবে না। এইভাবে যখন ঘরের মধ্যে তন্ন করে হাড়ি পাতিলের মধ্যে বিচারতেছেন আটা পাই কিনা, কিন্তু ঘরের মধ্যে হাড়ি পাতিল সবকিছু তন্ন করে বলছেন, কিন্তু 1 কেজি আটাও আধা কেজি আটাও জুটে নাই। মহিলা কাঁদতেছেন, বলতেছেন, আল্লাহ, আমি এখন কি জবাব দিব? আল্লাহ, এখন যদি নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, ও মহিলা, বেলাল যখন বলছেন যে নবীর সেনাপতি হয়ে যুদ্ধে যাবে, যে যেরকম পারে শরীর হওয়ার জন্য, স্বামী থাকলে স্বামীকে যুদ্ধ দেওয়ার জন্য, ছেলে থাকলে ছেলেকে যুদ্ধ করার জন্য, এখন তুমি 1 কেজি আটো আমার
জন্য নাস্তা বানাতে পারো নাই, তুমি তো কোনো মুমিন ঈমানদার ভালো হতে পারো নাই, আমি হাসর ময়দানে কি জবাব দিব? এই বয়ে মহিলা যখন কাঁদতেছেন, তখন তার একটি 6 বছরের একটি বাচ্চা ছিলেন, তার নাম আব্দুল্লাহ। ওই 6 বছরের বাচ্চা বলতেছেন, মা আপনি কেন কাঁদতেছেন গো মা? ওই মহিলার বলতেছেন, বাবারে তুমি 6 বছরের বাচ্চা, তুমি কিছু বুঝবা না। ওই মহিলা যখন বলতেছেন, বাবা তুমি কিছু বুঝবা না, তুমি ঘুমিয়ে থাকো। না মা আমি ঘুমাবো না। আপনার কি হয়েছে? কে আপনাকে মেরেছে? কে আপনাকে বকা দিয়েছেন? বলো গো মা, বলো, আমি তার প্রতিশোধ নিব। এই কথা যখন বলতেছেন বাবারে আমি এই জন্য কাঁদতেছি, বেলাল ঘোষণা দিয়েছেন যদি কোনো স্বামী থাকে, স্বামীকে যুদ্ধ দেওয়ার জন্য, তোমার বাবা তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, তোমার ভাইও ছিল, ভাইও তো যুদ্ধে শহীদ হয়ে গেছে, এখন আমি কি দিতে পারি? 1 কেজি আটা দিয়েছিলাম, আটা তো পাইলাম না, এখন আমি কি করতে পারি? এই দুঃখে আমি কাঁদতেছি। ওই পিছি ডাকতে বলেন, মা গো আপনি চিন্তা করবেন না, এই মুহূর্তে আমাকে নিয়ে যান রাসূলের দরবারে, আমি আপনাকে শহীদের মা না বানাইয়া আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যান, শহীদের মা না বানাই আমি ঘরে ফিরবো না মা, আপনার কাছে আমি ওয়াদা করলাম। ওই মহিলাকে যখন বললেন, মহিলা আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম লাইন ধরে আছেন, কাকে যুদ্ধে নেওয়া হবে কাকে নেওয়া হবে না সেই বাছাই কিছু করতেছেন। এই মুহূর্তে লাইনের মধ্যে মহিলা দাঁড়ানো, মহিলাকে বলতেছেন, ও মা কোন মহিলাকে তো যুদ্ধে নেওয়ার জন্য কোন অনুমতি নাই, তুমি এখানে কেন আসছো? ওই মহিলা বলতেছেন, ও সাহাবী আমি যুদ্ধে যাব না। পিছন থেকে ছেলেকে টান দিয়ে আনলেন, দেখো আমার 6 বছর বাচ্চা, সেই 6 বছর বাচ্চাকে আমি যুদ্ধে পাঠাবো। সুবহানাল্লাহ। সেই 6 বছর বাচ্চা কি করতে পারবে? না তলোয়ার ধরতে পারবে, না ঢাল ধরতে পারবে, ধরতে পারবে না। এই 6 বছর বাচ্চা কি করতে পারবে? তখন ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন মহিলা সাহাবী তার 6 বছর বাচ্চা নিয়ে আসেন যুদ্ধে যাওয়ার জন্য, এখন কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জানালেন, ও সাহাবী মহিলাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে জিজ্ঞাসা করবো 6 বছর বাচ্চা কেন দিবে। ওই মহিলাকে জানা হলাম, আল্লাহ রাসূল বলতেছেন, মা গো তোমার 6 বছরের শিশু কেন তুমি যুদ্ধে দিবা? কি হয়েছে গো মা, কি হয়েছে আমার একটু বলো তো দেখি। ওই মহিলা বলতেন, নবী গো আপনার সাহাবী বেলাল যখন যুদ্ধের ঘোষণা দিয়েছেন, বেলাল বলছেন কোন স্বামী থেকে স্বামী দেওয়ার জন্য, কোন ছেলে থেকে ছেলে দেওয়ার জন্য। আমার ছেলে বড় ছেলে ছিল যুদ্ধে শহীদ হয়ে গেছেন, আমার স্বামী ছিল যুদ্ধে শহীদ হয়ে গেছেন, আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি কাকে দিব? ওই 6 বছর শিশুর বাচ্চাকে নিয়ে আসছি, ওই 6 বছর শিশুকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা 6 বছরের শিশুকে আমি যুদ্ধে নিব, কিন্তু সেই 6 বছরের শিশু না ঢাল ধরতে পারবে, না তরবারি ধরতে পারবে গো মা, কিছুই তো পারবে না, তাকে নিয়ে কি লাভ হবে, কি উপকার হবে? মা গো নিয়ে যাও, বড় হোক, বড় হইলে যুদ্ধের জন্য কাজে লাগবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম পাঠালেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আল্লাহ তাআলার ওয়াদা, ওই 6 বছরের শিশুর বাচ্চা যে ভালোবাসা, যে মহব্বত নবীর প্রতি, এই মহব্বত আর ভালোবাসা থেকে আল্লাহ তাআলা ওই 6 বছরের শিশুকে আল্লাহ তাআলা শহীদের মা, তার মাকে শহীদের মা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কি মহব্বত করছেন? আমরা তো মহব্বতের দূরের কথা, মহব্বতের ধারে কাছে নাই, কিন্তু আমরা দাবি করি নবীর আশিক মুগ্ধা দাবি করলে তো আশিক হওয়া যায় না, আমল প্র্যাকটিক্যাল লাগে। আমরা যে খানা দানা করি, ভাত খাই, খানার মধ্যে কত সুন্নত আছে আমরা কে বলতে পারবো? কেউ বলতে পারবো না। অনেক সুন্নত আছে বলতে পারবো না। বাথরুমে গেলে বাথরুমে অনেক সুন্নত আছে আমরা কেউ বলতে পারবো না।
মসজিদে প্রবেশ করলে মসজিদে সুন্নাত আছে, আপনার মাথা থেকে পা পর্যন্ত 10টা দাবি সুন্নাত আছে, আমরা কে বলতে পারবো? বলতে পারবো না, আমল করবো দূরের কথা। কিন্তু আজকে আমরা দাবি করবো আসে শুধু দাবি করলে হয় না। আল্লাহ রাসূলের কি কি সুন্নাত আছে সেগুলো জানা আমাদের জন্য ফরজ, এগুলো আমাদের জন্য মানা কি ফরজ। আজকে আমরা কয়জনের মানি? কই মানি? এইভাবে নবীর আশিক